আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। আজকের আমি আপনাদের কাছে এমন তিনটি বর্ণের কথা বলবো যে তিনটি বর্ণের মাখরাজ একই স্থল। এই জন্যে ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সা, জাল আর ওয়া। সা, জাল, ওয়া এই তিনটি বর্ণের মাখরাজ সম্পর্কে। তো আমরা এই তিনটি বর্ণের মাখরাজ সম্পর্কে জানতে গেলে প্রথম আমাদের জানতে হবে যে তিনটি হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হয়। প্রিয় বন্ধুরা, তাহলে সা, জাল এবং জ এই তিনটি বর্ণের মাখরাজ হলো একই, অর্থাৎ জিহ্বার আগা এবং সামনের উপরে দুই দাঁতের আগার সাথে মিলিত হয়ে সা, জাল, জ এই তিনটি বর্ণ উচ্চারিত হয়। প্রিয় বন্ধুরা, আবার বলছি, সা, জাল, ওয়ের মাখরাজ হলো জিহ্বার আগা বা জিহ্বার প্রান্ত এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে মিলিত হয়ে সা, জাল আর ওয়া উচ্চারিত হয়। 2 নম্বরে যে বিষয়টি মনে রাখতে হবে, এই তিনটি বর্ণের ভিতরে ওয়া হলো মোটা হরফ বা মোটা বর্ণ। ওয়া বর্ণটি যখন আমরা উচ্চারণ করব, জিহ্বার আগা এবং সামনের দাঁতের আগার সাথে লাগিয়ে দিয়ে জিহ্বার গোড়া আর আওয়াজটি উপরের দিকে তুলব, তাহলে ওয়াটা সম্পূর্ণভাবে আমরা আদায় করতে পারবো। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো জাল আর সা, অর্থাৎ সা আর জাল এই দুটি বর্ণ হলো ইস্তিফাল বা পাতলা বর্ণ। এই জন্যে এই দুইটি বর্ণ যখন আমরা উচ্চারণ করব, জিহ্বার আগার সাথে আমরা সামনের উপরে দুই দাঁতের আগাটা লাগিয়ে দিয়ে আওয়াজটি নিচের দিকে, জিহ্বার গোড়াটি নিচের দিকে রেখে আমরা এই দুইটি বর্ণ উচ্চারণ করব। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা যদি এবারে একটা একটা করে হরফ যদি আমরা মশ করি, তাহলে আমাদের উচ্চারণ পদ্ধতিগুলি কেমন হবে? প্রথম আসুন সা, যেমন হামজা, সা জবর আস, আস, আস। হামজা, সা জের ইস, ইস, ইস। হামজা, সা পেশ উস, উস, উস। এই যে জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগায় লাগাতে হবে। এই সামনের দুই দাঁতের আগা থেকে জিহ্বা বার করে দিলে হবে না, আবার সামনের দুই দাঁতের আগা থেকে ভিতরেও জিহ্বাটাকে ঢুকিয়ে রাখলে হবে না। আস, ইস, উস, আস, ইস, উস। যদি এটাকে আমরা কবিতার আকারে বা ছন্দের আকারে মশ করি, তাহলে সা বর্ণটি আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। চলুন তাহলে আমরা মশ শুরু করি। সা, সি, সু, বাস, সু, সা, সা, নি, সাস, না, মিনাল, মুস, নি, মা, সি, সার, সা, নি, সা। সা, সি, সু, বাস, সু, সা, সা, নি, সাস, না, মিনাল, মুস, নি, মা, সি, সা, সা, নি, সা। সা, সি, সু, বাস, সু, সা, সা, নি, সাস, না, মিনাল, মুস, নি, মা, সি, সা, সা, নি, সা। এইভাবে যদি আপনি সা বর্ণটি মশ করেন, আপনার ঘরের বাচ্চাদেরকেও যদি মশ করান বা প্র্যাকটিস করান, দেখবেন সুন্দরভাবে ইজিভাবে হরফগুলি উচ্চারণ করতে পারছে। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা আসব জাল বর্ণটা। তো জাল বর্ণটি হলো পাতলা অক্ষর, এই জন্যে পাতলা হরফ উচ্চারণের সময় জিহ্বার গোড়া আওয়াজ নিচের দিকে থাকবে। আজ, হামজা, জাল জবর আজ, হামজা, জাল জের ইজ, হামজা, জাল পেশ, হামজা, জাল পেশ উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ। যদি এটাও আমরা মশ করি তাহলে কেমন হবে? জা, জি, জু, বাজ,
ذو ذن ذذن من المذن مذيذا ذن ذا ذي ذو بذ ذو ذن ذذن من المذن مذيذا ذن ذا ذي ذو بذ ذو ذن ذذن من المذن مذيذا ذن ذا ذي ذو بذ ذو ذن ذذن من المذن مذيذا ذن একদম ইজিভাবে আপনি জিহ্বার আগাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে দিয়ে ইজিভাবে হালকাভাবে আপনি উচ্চারণ করতে পারেন। যেমন যালিকাল কিতাব হুদাল হাযা লিন্নাস। প্রিয় বন্ধুরা, জাল বর্ণটি মস্ক করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। যদি আপনি মস্ক বা প্র্যাকটিস করেন দেখবেন ইনশাল্লাহ আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে। 3 নম্বরে আসুন ল। ল বর্ণটি উচ্চারণের সময় দুইটি বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম। একটি হলো জিহ্বার আগা আর সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগাতে হবে। আর ল বর্ণটি হলো মোটা হরফ, মুখের আকৃতি স্বাভাবিক অবস্থায় রেখে গোড়া জিহ্বার গোড়ার আওয়াজটি উপরের দিকে উঠবে। যেমন হামজা ল জবর আও আও আও, হামজা ল জের ইউ ইউ, হামজা ল পেশ উল উল উল, আউ ইউ উল আউ ইউ উল। প্রিয় বন্ধুরা, ল বর্ণটি যদি আমরা একটু মশ করি তাহলে আমাদের ল এর উচ্চারণটা কেমন হবে? ظن من المظن مضيظا ظنظا وضيظ بر ظن من المظن مضيظا ظنظا وضيظ بر ظن من المظن مضيظا ظنظا وضيظ بر ظن من المظن مضيظا ظنظا। প্রিয় বন্ধুরা, এইভাবে আপনি ল বর্ণটি উচ্চারণ করতে পারবেন। যেমন ওয়ামান আযলামু ওয়ামান আযলামু ওয়ামান আযলামু। তারপরে দেখুন যুলুমাতিল্লাহ যুলুমাতিল্লাহ যুলুমাতিল্লাহ। প্রিয় বন্ধুরা, তাহলে আজকের আমরা এই ভিডিওটির ভিতরে কি জানলাম? সা, জাল এবং ল 3টি হরফের মাখরাজ। তো মাখরাজ এই 3টি বর্ণ উচ্চারণ করবার সময় সহজ পদ্ধতিতে কি মনে রাখতে বলেছি? জিহ্বার আগা এবং সামনের উপরের 2 দাঁতের আগার সাথে মিলিয়ে এই 3টি বর্ণ উচ্চারিত হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের জন্য উপকারে আসবে। যদি আপনি নিজে এই ভিডিওটি থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। অবশ্যই আপনারা ভিডিওগুলি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করবার জন্য অনেকটাই আগ্রহী জাগাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।